নমস্কার, মিঠুস ডায়েরিতে সকলকে ওয়েলকাম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মোদক, সুজির মোদক, পুরভরা সুজির মোদক। সামনেই আসছে গণেশ চতুর্থী উপলক্ষে আমি এই মোদকের রেসিপিটা বানিয়ে দেখাবো। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো শুভ গণেশ চতুর্থী, শুভ গণপতি বাপ্পা উপলক্ষে চলুন রেসিপিটা শুরু করি। তো রেসিপিটা শুরু করার আগে সবার আগে আমি সুজির একটা ডো তৈরি করে নেব। গ্যাসও ধরিয়ে দিয়েছি। এবার আমি সুজিটা দিয়ে একটু ভেজে নেব। আমি এখানে এক বাটি সুজি দিয়েছি। আমি কয়েক মিনিট ধরে সুজিটা একটু ভেজে নেব। সুজিটা খুব বেশি কালার করব না এই কারণে, তাহলে কালারটা সাদা থাকবে না। এই কারণে আমি একটু ভেজে নেব, কালার বেশি করব না। 2 থেকে 3 মিনিট ধরে সুজিটা ভেজে নেব। দেখুন আমি 2-3 মিনিট মতো ধরে একটু ভেজে নিয়েছি। আমি বেশি ভাজবো না, আগেই বললাম কালারের জন্য। আর আমার এই গণপতি বাপ্পার এই প্রিয় প্রসাদের রেসিপিটা বানাতে কিন্তু একদম কম উপকরণ লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব অল্প টাইমে রেসিপিটা তৈরিও হয়ে যায়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আগে দিয়ে দিলে কি হয়, সুজিটা কিন্তু দলা পাকাবে না। তার ফলে আমি চিনিটা আগে দিয়ে দিলাম। আমি আন্দাজ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। ছোট এক বাটি সুজি দিয়েছি, সেই অনুযায়ী আমি হাফ বাটি চিনি দিয়েছি। এবার আমি ডোটা তৈরি করতে এই যে দেখুন এক বাটি দুধ নিয়ে নিয়েছি, দুধটা দিয়ে দেবো। এরপরে যদি ডো বানাতে আরেকটু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি জল ব্যবহার করব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি হালকা করে নেড়ে নেড়ে ডোটা বানিয়ে নেব। এবার দেখুন আমি একটু ঘি দিয়ে দেবো। এখানে আমি ছোট ছোট 2 চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন আর জল লাগবে না। দেখুন ডোটা কিন্তু শক্ত করেই করে নিতে হবে। দেখুন 4-5 মিনিট ধরে আমি শুকনো করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটা নামিয়ে রাখবো। ডোটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপর হাতে মেখে নেব। এবার দেখুন ওই কড়াইয়ের মধ্যেই আমি এই যে গলামাটি মতো নারকেল নিয়েছি। নারকেলটা দিয়ে আগেই আমি বললাম পুর ভরা মোদক বানিয়ে দেখাবো। আর আমি এই পুরটার জন্য এখানে দেব আখের গুড়। এখানে আমি 2 চামচ আখের গুড় দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ধরে নারকেলের এই ছেটা বানিয়ে নেব। এটা অনেকটা এই নারকেলের ছেটা আমরা নাড়ু যেভাবে বানাই ওইভাবে হবে। তো এটা অল্প, তো বেশি টাইম নেবে না, একদমই অল্প টাইমে এই নারকেলের পুরটা হয়ে যাবে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই মোদকের রেসিপিটা কেমন হলো। আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। আর আমাদের গণপতি বাপ্পার তো প্রধান প্রসাদ হিসাবে মোদক ব্যবহার করা হয়। দেখুন নারকেলের পুরটা প্রায় হয়ে এসছে, খুব বেশি টাইম লাগে না। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি এখানে যে সুজির ডোটা বানিয়ে রেখেছি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এটা হাত দিয়ে একটু মেখে নেব। ডোটা মেখে নিলাম। দেখুন এবার ডোটা মেখে আমি রেখে দিলাম। এবার পুরটা ফাইনালি রেডি করে নেব। পুরটাও আর হয়ে এসছে। দেখুন আমি 10 থেকে 15 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পুরটা রেডি করে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি নাড়ুর পাক। এরপরে আমি লক্ষ্মী পুজোর নাড়ু বানিয়ে দেখাবো। নাড়ুর পাকটা ঠিক যেভাবে দিতে হয় সেইভাবেই। এবার দেখুন আমার এটা হয়ে গেছে। এবার বন্ধ করে দেব। আমার পুরটা পুরো রেডি। দেখুন পুরটা রেডি করে নিয়েছি। আর এদিকে আমি ডোটা আরেকটু হাতে মেখে নেব। এবার দেখুন আমি মোদকের মেশিন নিয়ে নিয়েছি। এটা কিন্তু যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়, অনলাইনে তো পাওয়াই যায়, তাছাড়াও সচরাচর মেলা টেলা যেখানে যান সেখানেই পাওয়া যায়। এটা আমি মেশিনে করে প্রথমে দেখাচ্ছি, এরপরে আমি হাতেও করেও দেখাবো। আমি ডোটাই যে নিয়ে নিয়েছি। এবার যেহেতু আমি পুর ভরবো, এই যে পুরের জন্য আমি ভেতরে জায়গাটা করে নেব। এই যে দেখুন একদম ইজিভাবে হয়ে যায়।
এবার আমি খুলে নেব। এই যে দেখুন হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নেব, এক এক করে সবগুলো করে নেব। আমি একটা হাতেও করে দেখাচ্ছি। অনেক সময় কি হয়, ঘরে মেশিন থাকে না, হাতে করব, সেই ক্ষেত্রে এইভাবে করবেন। হাতে বানানোর জন্য দেখুন কিছুটা ডো নিয়ে নিয়েছি, হাতে এইভাবে গোল শেপ দিয়ে নেব, এইভাবে বাটির শেপে একটু তৈরি করে নেব। এর ভেতরে এবার একটু পুর ভরে নেব। এবার আটকে দেব। অনেক সময় কি হয়, মোদকের এই মেশিন ঘরে নেই, কিন্তু মোদক বানাতে ইচ্ছা করছে, ঠাকুরকে দেব, কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। এইভাবে এবার আমি চামচ দিয়ে, যে যেভাবে পারেন একটু ডিজাইন করে দিতে পারেন, আমি চামচ দিয়ে এইভাবে এই শেপে ডিজাইন করে দিচ্ছি। এই দেখুন, এটা হাতে বানানো আর এটা মেশিনে বানানো। তো এইভাবে আমি আর সব মোদকগুলো বানিয়ে নেব। দেখুন আমার পুরো মোদক রেসিপি রেডি। হাতে এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তা দেখলেনই খুব তাড়াতাড়ি হয়ে যায়। একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।